আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের জন্য দারুণ সুখবর রয়েছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন, স্থানীয় নির্বাচন ও সংসদীয় পদ্ধতির কথা ভাবছে সংস্কার কমিশন। অর্থাৎ স্থানীয় নির্বাচনটি হবেও সংসদীয় পদ্ধতিতে। আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন নির্বাচনের তারিখ এবং কারা কারা চেয়ারম্যান হতে পারবেন, মেম্বার হতে পারবেন এবং দারুণ একটি সুখবর রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন স্থানীয় নির্বাচন ও সংসদীয় পদ্ধতির কথা ভাবছে সংস্কার কমিশন। অর্থাৎ আপনাদের যে চেয়ারম্যান মেম্বার নির্বাচন হবে, স্থানীয় যে নির্বাচন হবে সেটি হবে সংসদীয় পদ্ধতিতে, অর্থাৎ পার্লামেন্টারি সিস্টেমে। পার্লামেন্টে যেভাবে নির্বাচন হয় সেভাবে সংসদীয় পদ্ধতিতে নির্বাচন করবে ডক্টর মোহাম্মদ ইউনূস। তারপরে এখানে দেখতে পাচ্ছেন মেয়র চেয়ারম্যান পদে সরাসরি ভোট হবে না। অর্থাৎ মেয়র চেয়ারম্যান পদে কোনো ধরনের ভোট হবে না। বিনা ভোটে মেয়র চেয়ারম্যান হয়ে যেতে পারবেন আপনারা। অর্থাৎ জনগণ মেম্বারদেরকে ভোট দিবে আর মেম্বাররা ভোট দিবে চেয়ারম্যানদেরকে। অর্থাৎ মেম্বার যাকে চাবেন সেই চেয়ারম্যান হয়ে যেতে পারবেন। তো আরেকটি হচ্ছে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দেওয়া হবে। অর্থাৎ জাতীয় নির্বাচন পরে হবে আর স্থানীয় নির্বাচনটি আগে হবে। একটা জরিপ হয়ে যাক, আপনারা সবাই এই জরিপে অংশ নিন যে আগে স্থানীয় নির্বাচন চান নাকি জাতীয় নির্বাচন চান, কমেন্ট বক্সে জানিয়ে দিন। তাহলে দেখতে পাচ্ছেন জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় নির্বাচন হবে। নির্বাচন হবে একই আইনে এবং একই সময়ে। অর্থাৎ নির্বাচন একই সময় নিয়ে নেবে এবং একই আইনে হয়ে যাবে। ভোট চুরির কোনো ধরনের সুযোগ থাকছে না আসলে। তো আমি এখানে একটি কথা ব্যাখ্যা করি যে মেয়র চেয়ারম্যান পদে আপনাদেরকে কোনো ধরনের ভোট পাওয়া লাগবে না। যারা মেয়র চেয়ারম্যান হবেন তারা জনগণের ভোট পেতে হবে না। আপনারা মেম্বারদের সাথে ভালো সম্পর্ক থাকলে আপনারা চেয়ারম্যান হয়ে যেতে পারবেন। তারপর হচ্ছে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন। জাতীয় নির্বাচন বিএনপি আগে চাচ্ছে, আর জামাত এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি তারা চাচ্ছে স্থানীয় নির্বাচন আগে। অর্থাৎ বিপি নূর, জাতীয় নাগরিক কমিটি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা সবাই চাচ্ছে যেন আগে, এবং জামাত সবাই চাচ্ছে যেন আগে স্থানীয় নির্বাচন হয় পরে জাতীয় নির্বাচন হয়। কিন্তু বিএনপি চাচ্ছে আর জাতীয় পার্টি চাচ্ছে, বিএনপি জাতীয় পার্টি এক হয়ে চাচ্ছে যে আগে যেন জাতীয় নির্বাচনটি হয়। তো ডক্টর মোহাম্মদ ইউনূস ভাবলেন গ্রামে চুরি ডাকাতি বেড়ে গেছে, সেজন্য আগে স্থানীয় নির্বাচনটি দিতে চাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং স্থানীয় নির্বাচন দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস যাচাই করবে যে আসলে সক্ষমতা আছে কি না নির্বাচন দেওয়ার মতো, সেটি মূলত যাচাই হয়ে যাবে। এছাড়া একটি সুষ্ঠু ভোট হয় কি না সেটা মূলত যাচাই হয়ে যাবে। তারপর দেখতে পাচ্ছেন নির্বাচন হবে একই আইনে এবং একই সময়ে। আপনারা জানেন যে 5ই আগস্টের পর চেয়ারম্যান মেম্বার ভারতে পালিয়ে যাওয়ার পর চেয়ারম্যান কার্যালয়গুলো মূলত খালি পড়ে আছে। চেয়ারম্যানদেরকে প্যানেল চেয়ারম্যান হিসেবে ডিসিরা দায়িত্ব পালন করতেছে, কিন্তু দেখা গেছে আসলে ডিসিরা পারতেছে না। ডিসিদেরও একটি দায়িত্ব আছে, বড় ধরনের একটি তাদের দায়িত্ব আছে। তারাও সরকারি চাকরি করে, সেজন্য তারা এসে মূলত চেয়ারম্যান কার্যালয়গুলোতে সময় দিতে পারতেছেন না, সেজন্য নাগরিকরা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। সেজন্য মূলত ডক্টর মোহাম্মদ ইউনূস ভাবলেন আগে স্থানীয় সরকার নির্বাচন দিবে, তারপর জাতীয় নির্বাচন দিবে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এই সিদ্ধান্ত থেকে নড়বেন না, বলছেন যে আগে স্থানীয় নির্বাচন দিবে। কারণ বেশিরভাগ রাজনৈতিক দল, বিপি নুরের দল সহ বিভিন্ন রাজনৈতিক দল, বিএনপি ছাড়া, জাতীয় পার্টি ছাড়া সবাই চাচ্ছে আগে স্থানীয় নির্বাচনটি যেন হয়। স্থানীয় নির্বাচনটি হওয়ার পর ডক্টর মোহাম্মদ ইউনূস চেয়ারম্যান মেম্বারদের শক্তিশালী করে তিনি নিজে শক্তিশালী হবেন, হয়ে তারপর জাতীয় নির্বাচন দিবেন। তো আমরা এখানে একটু পড়ি, তাহলে আপনারা ব্যাপারটি সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন। জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচন ও সংসদীয় পদ্ধতির কথা ভাবছে নির্বাচন ব্যবস্থা সংস্কার বিষয়ক কমিশন। এই পদ্ধতিতে সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদ এসব স্থানীয় সরকার নির্বাচনে ভোট হবে সদস্য বা কাউন্সিলর পদে। সদস্য বা কাউন্সিলর পদে নির্বাচিত হওয়ার পর আগ্রহীরা মেয়র বা চেয়ারম্যান পদের প্রার্থী হতে পারবেন এবং কাউন্সিলর বা সদস্যরা তাদের নির্বাচিত করবেন। নির্বাচিত হওয়ার পর মেয়র ও চেয়ারম্যানরা জবাবদিহি করবেন কাউন্সিলর বা মেম্বারদের কাছে। কাউন্সিলর বা মেম্বারদের কাছে আস্থা হারালে মেয়র বা চেয়ারম্যানের পদ শূন্য হবে। তবে মেয়র চেয়ারম্যান পদ হারালেও তিনি কাউন্সিলর অথবা মেম্বার থেকে যাবেন।
এছাড়া সব স্থানীয় সরকার নির্বাচন একই আইনে এবং জাতীয় নির্বাচনের আগেই করতে চায় সংস্কার কমিশন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সংস্কার কমিশন আগে স্থানীয় নির্বাচন দিবে। তো সংস্কার কমিশন মূলত জাতীয় নাগরিক কমিটির সাথে বসেছে। দেখেন এখানে আমরা নাগরিক সমাজের সঙ্গে মত বিনিময় করেছি, সেখানে সবার অভিমত হচ্ছে স্থানীয় নির্বাচন জাতীয় নির্বাচনের আগেই হওয়া উচিত, কারণ স্থানীয় নির্বাচন করার কারণে কমিশনের সক্ষমতা বাড়বে, টেস্ট হয়ে যাবে। এছাড়া জাতীয় নির্বাচনের জন্য স্থানীয় পর্যায়ে যে সাপোর্ট দরকার তাও নিশ্চিত হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আরও বলা হয়েছে যে আমাদের কেন্দ্রীয় বা জাতীয় সরকার হচ্ছে পার্লামেন্টারি বা সংসদীয়, কিন্তু স্থানীয় সরকার হচ্ছে প্রেসিডেন্সিয়াল বা রাষ্ট্রপতি শাসিত সরকারের মতো। এটা অসামঞ্জস্য। স্থানীয় সরকার হচ্ছে এক ব্যক্তি সর্বস্ব মেয়র বা চেয়ারম্যান নির্ভর। কাউন্সিলরের সদস্যরা এখানে কেউ না। মেয়র চেয়ারম্যানরা তাদের কিছু দিলে পাবেন, না দিলে পাবেন না। এই পদ্ধতি আমরা চালু করে রেখেছি। আবার এই পদ্ধতি এমনভাবে দলীয়করণ করে ফেলেছি যে অন্য কেউ এখানে আসতে পারবে না। আগে অন্য দলের মেয়র চেয়ারম্যানরাও থাকতেন, তখন একটা ভারসাম্য তৈরি হতো। এখন সেই অবস্থা নেই। দলের বাইরে কেউ এসে গেলে তাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আমরা যদি পশ্চিমবঙ্গের কলকাতা সিটি কর্পোরেশন দেখি, সেখানে প্রায় 150 ওয়ার্ড আছে। মেয়র পদে সেখানে কেউ সরাসরি নির্বাচন করতে পারে না। মেয়র হতে যিনি আকাঙ্ক্ষা রাখেন তাকে আগে কাউন্সিলর নির্বাচনে অংশ নিয়ে নির্বাচিত হতে হয়। কাউন্সিলর নির্বাচনের পর নির্বাচিত কাউন্সিলর ঠিক করবেন কাকে তারা মেয়র করবেন। সেখানে দলীয় প্রতীকেই কাউন্সিলর নির্বাচন হয়। সেই হিসাবে যে দল সংখ্যাগরিষ্ঠতা পায় সে দল থেকেই একজন মেয়র নির্বাচিত হন। সেখানে মেয়রের শক্ত বিরোধী পক্ষ থাকে। বিরোধী দলের নেতা হিসেবে ডেপুটি মেয়রের মর্যাদা পান। কলকাতা সিটি কর্পোরেশনের সভা পরিচালনার জন্য কাউন্সিলরদের মধ্য থেকে একজনকে চেয়ারম্যান নিযুক্ত করা হয়। তার ভূমিকা থাকে আমাদের জাতীয় সংসদের স্পিকারের মতো। সেখানে কাউন্সিলরদের কাজ হচ্ছে মন্ত্রিসভার সদস্যদের মতো। তারা স্থায়ী কমিটিগুলোর চেয়ারম্যান হন। সবাই যেখানে কার্যকর ভূমিকা রাখতে পারেন, এতে প্রতিষ্ঠানটি প্রাণবন্ত থাকে। আমাদের এখানে কাউন্সিলর পদ্ধতি নেই। ইংল্যান্ডে এবং আরও কিছু জায়গায় মেয়ররা নির্বাহী ক্ষমতাও প্রয়োগ করেন না। এই অবস্থা আমাদের স্থানীয় সরকারগুলো প্রাণবন্ত করতে হলে এর কাঠামো পরিবর্তন করতে হবে। এক্ষেত্রে পশ্চিমবঙ্গ বা ভারতের যেসব রাজ্য সফল স্থানীয় সরকার ব্যবস্থা আছে সেগুলোকে মডেল হিসেবে নিতে পারি আমরা। আমি মনে করি আমাদের এখানেও কলকাতার মতো মেয়র ইন কাউন্সিলর পদ্ধতি চালু হোক। কাউন্সিলর ও মেম্বারদের কাছে মেয়র চেয়ারম্যানরা জবাবদিহি করবেন। সরকার কাউকে বরখাস্ত করবে না। কাউন্সিলর ও মেম্বারদের আস্থা হারালে মেয়র বা চেয়ারম্যানের পদ শূন্য হবে। তবে মেয়র চেয়ারম্যানের পদ হারালেও তিনি কাউন্সিলর অথবা মেম্বার থেকে যাবেন। ডক্টর তোফায়েল আহমেদ বলেন, দেশে জাতীয় নির্বাচন 1টি আর স্থানীয় নির্বাচন 5টি। 5টি স্থানীয় সরকারের মধ্যে 3টি নির্বাচন ইউনিয়ন, পৌরসভা ও উপজেলা প্রায় সারা দেশে হয়। সিটি কর্পোরেশন হয় মহানগর এলাকায়। জেলা পরিষদে আসলে কোনো নির্বাচনই হয় না। এখন স্থানীয় সরকারের নির্বাচনের আগে যদি জাতীয় নির্বাচনে যায় তাহলে যে সংস্কারের কথা বলা হচ্ছে তা ঝুলে যাবে। স্থানীয় সরকারের নির্বাচনগুলো হয় আলাদা আলাদা আইনে। এর কোনো কম্প্রিহেনসিভ সিস্টেম নেই। আমাদের সংস্কারে বড় কাজ হবে একটি সিস্টেম ডেভেলপ করে দেওয়া। এই সিস্টেম করার জন্য এখন মোক্ষম সময়, কেননা বেশিরভাগ স্থানীয় সরকার কিন্তু নেই, কেবল ইউপি আছে। কাজেই ছবি আঁকার এটাই সময়। আমরা যদি সিস্টেম করতে পারি, একটি কম্প্রিহেনসিভ আইন হবে। সেই আইনের মধ্যে সব স্থানীয় সরকার প্রতিষ্ঠান চলে আসবে এবং একটি তফসিল দিয়ে সবগুলো নির্বাচন করতে পারবো। তো ডক্টর মোহাম্মদ তোফায়েল আহমেদ আরও বলেন, আগে সিটির নির্বাচনে সব আলো পড়ছে মেয়রের উপর। অন্য স্থানীয় সরকারে একই অবস্থা। ভারতের পশ্চিমবঙ্গেও স্থানীয় সরকারে সরাসরি মেয়র চেয়ারম্যান নির্বাচন হয় না। কাউন্সিলর মেম্বার পদে নির্বাচন হয়। তারা পরিষদে গিয়ে নির্বাহী কমিটি তৈরি করেন। আমরা তেমন সিস্টেম তৈরি করতে চাই। তাহলে নির্বাচনটা অনেক ব্যয় ও সময় সাশ্রয়ী হবে, বেশি লোকবল লাগবে না। একটা হিসাব করে আমরা দেখেছি গত নির্বাচন কমিশনের করা স্থানীয় নির্বাচনে 23,000 কোটি টাকা ব্যয় হয়েছে। 19 থেকে 20 লাখ লোক লেগেছে। 225 দিনের মতো সময় লেগেছে। তাই স্থানীয় নির্বাচনে যদি পার্লামেন্টারি সিস্টেম নিয়ে আসি তাহলে ইউনিয়ন, পৌরসভা ও সিটি কর্পোরেশনের নির্বাচন একই সিস্টেমই করতে পারবো। খরচ নেমে আসবে 600 কোটি টাকার মধ্যে। লোক লাগবে 8 লাখ, সময় লাগবে 45 দিন। অর্থাৎ আগের চেয়েও কম সব কিছু লাগতেছে।
একই সিস্টেমে যাওয়ার জন্য অধ্যাদেশ করে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করা সম্ভব। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে নির্বাচনটা মূলত পার্লামেন্টারি সিস্টেমে করা হবে। আর এখানে স্থানীয় নির্বাচনটি অবশ্যই সংসদীয় পদ্ধতিতে নেবে ডক্টর মোহাম্মদ ইউনূস। তারপর হচ্ছে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হবে এবং বিনা ভোটে চেয়ারম্যান মেয়র হতে পারবেন বৈধভাবে। মেম্বাররা ভোট দিবে চেয়ারম্যানদেরকে। এবার আসি শিক্ষাগত যোগ্যতা। আর শিক্ষাগত যোগ্যতা অবশ্যই আপনাকে বিএ পাস হতে হবে। বিএ পাস ছাড়া কেউ চেয়ারম্যান হতে পারবে না। সমাজে যারা বিএ পাস আছে তাদের সাথেই কম্পিটিশন হবে, অন্য কারোর সাথে কারো প্রতিযোগিতা হবে না। অশিক্ষিতের সাথে শিক্ষিতের প্রতিযোগিতা হবে না। শিক্ষিত প্রতিযোগিতা হয়ে একটি শিক্ষিত মেম্বার তৈরি হবে। আর হচ্ছে নির্বাচনটি হবে মাসের শেষের দিকে। ডিসেম্বর মাসের শেষের দিকে স্থানীয় সরকার নির্বাচন হবে, অর্থাৎ চেয়ারম্যান মেম্বার নির্বাচনটি হবে ডিসেম্বর মাসের শেষের দিকে। তো এই হলো আজকের ভিডিও। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।